আজি করে আর্থিক দুর্নীতি মামলা, সমস্ত ডিজিটাল প্রমাণ ক্লোন করা হয়েছে, ডিজিটাল তথ্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। আর এরই সঙ্গে সন্দীপ ঘোষের 3 সঙ্গীকে ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, ঠিক কি বলা হলো আজ কেন্দ্রীয় এজেন্সির তরফে আজ আদালতে? দেখো, আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির মামলায় আজকের মূলত হিয়ারিং ছিল। সেখানেই সিবিআইয়ের তরফ থেকে যেটা দাবি করা হয় বা যিনি তদন্তকারী আধিকারিক তিনি আজকের এজলাস উঠে যেটা বলেন যে সমস্ত ডিজিটাল এভিডেন্স তারা কিন্তু ইতিমধ্যেই কালেক্ট করেছেন। আমরা জানি যে কিছুদিন আগেই সিবিআইয়ের তরফ থেকে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে, একের পর এক ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেখান থেকেই যেটা তদন্তকারীরা জানাচ্ছেন যে 18টি ডিভাইস তারা কিন্তু এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করেছেন। সেই 18টি ডিভাইস থেকে, যার মধ্যে মোবাইল ফোন রয়েছে, পেন ড্রাইভ রয়েছে, হার্ড ডিস্ক রয়েছে, ল্যাপটপ রয়েছে, সেখান থেকে সমস্ত ডিজিটাল এভিডেন্স ক্লোন করার কাজ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এগুলি এখন মূলত স্ক্রুটিনাইজ করা হচ্ছে এবং অ্যানালাইজ করে দেখা হচ্ছে। এখান থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে এমনটাই সিবিআই মনে করছে। তার কারণ এই 18টি ডিভাইস তাতেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রয়েছে, তদন্তকারীরা দাবি করছেন। অপরদিকে আজকের সন্দীপ ঘোষ যেহেতু এই মধ্যে সিবিআই কাস্টডিতে রয়েছেন, সন্দীপ ঘোষ বাদ দিয়ে বাকি যে মূলত 3 অভিযুক্ত, সেই 3 অভিযুক্তকে আজকে পেশ করা হয়। আফতার আলী খান সহ তাদের প্রত্যেককেই 14 দিনের জন্য জুডিশিয়াল বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।